আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে কথা বলবো, কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের অনেক মানুষের মনের চাওয়া, অনেক মানুষের মনের মনোবাসনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দর্শন করা, রাসূলের দিদার লাভ করা, রাসূলকে দেখা, স্বপ্ন যুগে রাসূলকে দেখা। সুবহানাল্লাহ, এটা ভালো একটা চাওয়া। আজকে আমরা এই বিষয়ে কথা শুনবো। জুমার রাত্রিতে যে আমলটা আপনি করলে নিশ্চিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সমূহ সম্ভাবনা আছে, অধিক পরিমাণে সম্ভাবনা আছে, সেই আমলটা ইনশাআল্লাহ আমরা জানবো এবং এই আমলটা করে আমরা চেষ্টা করব যে সরকারে দু জাহান, আমার আপনার প্রাণের নবী, যে নবী আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি, যে নবী আমাদেরকেও তার সমস্ত কিছুর চাইতে নিজের চাইতে বেশি ভালোবাসতেন, সেই নবীকে দেখা এটা আমাদের স্বপ্ন, সবারই ড্রিম ভাই। এটা ভালো স্বপ্ন, কল্যাণকর স্বপ্ন যে নবী আমার আপনার কবরে নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, কিয়ামতে নবী শাফাআত না করলে জান্নাতে যাওয়া দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। সে নবীকে স্বপ্ন যুগে দর্শন করা এটা সবার মনের অভিপ্রায়। দিনী ভাই এবং বোনেরা, জুমার রাত্রিতে আমরা যে আমলগুলা করলে রাসূলকে আমরা স্বপ্ন যুগে রাসূলের দিদার দর্শন লাভ হবে, সে আমলগুলো ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে, আপনি যখন নাকি বিছানাতে ঘুমাতে যাবেন, বিছানাতে ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ওযু করা লাগবে। ওযু করার পরে বিছানাতে যাওয়ার পরে ঘুমানোর আগে আপনার বিছানাতে আপনি 2 রাকাত সালাতুল হাজা, আপনি 2 রাকাত সালাতুল হাজা আপনি আদায় করবেন। সালাতুল হাজা আদায় করার পরে আপনি সালাম ফেরানোর পরে আপনি অবশ্যই 111 বার আপনি দুরুদের আমল করবেন, দুরুদ আপনি পাঠ করবেন, 7 বার ইস্তিগফার পড়বেন, এরপরে আপনি 111 বার দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ শরীফ পাঠ করার পরে অন্তরে দুরুদ পাঠ করার সময় এই প্রার্থনা আল্লাহর কাছে ব্যক্ত করবেন আন্তরিকভাবে যে আল্লাহ, আমি যেন আজকে রাতেই আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করতে পারি। আল্লাহ, আপনি আমারে সেই তৌফিক দেন। আল্লাহ তাআলা, আপনি আমাকে কবুল করেন। নবীর দিদার, নবীর দর্শন আল্লাহ আমাকে লাভ করায় দেন। আল্লাহ তাআলার কাছে কায়মুনো বাক্যে প্রার্থনা করবেন। ডান কাতে শুয়ে যাবেন এবং ঘুমের দোয়া আপনি পাঠ করে শুয়ে যাবেন। আবার ঘুমানোর সময় আপনি কয়েকবার রাসূলের উপরে দরুদ পাঠ করবেন এবং ঘুমানোর পূর্বেও আল্লাহ তাআলার কাছে কায়মুনো বাক্যে আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, রব, আপনি আপনার হাবিবের দর্শন দিদার আমাকে লাভ করায় দেন। আল্লাহ, রাসূলকে দেখার জন্য আমি বেকুল হয়ে আছি, আমার মন বেকুল হয়ে আছে, মরিয়া হয়ে আছে। আল্লাহ, আপনার রাসূল, আপনার পিয়ারা হাবিবের দিদার দর্শন আল্লাহ স্বপ্ন যুগে আমাকে দেখায় দেন। আপনার হাবিবের চেহারা মোবারক, আনোয়ার চেহারা আল্লাহ আপনি আমাকে স্বপ্নের মাধ্যমে স্বপ্ন যুগে দেখায় দেন। এই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করে আপনি শুয়ে যাবেন। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা আপনার জন্য সহজ হবে। এভাবে আপনি কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে জুমাবার রাতে আপনি এই আমল করতে থাকবেন। ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বে কোনো না কোনো দিন রাসূলের দিদার, রাসূলের দর্শন স্বপ্নযুগে আপনার লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।